আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো থাকছেই, কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। তাপমাত্রার পতন চলছে আস্তে আস্তে, ঠান্ডা কিন্তু পড়েছে অনেকটাই আমাদের বাংলায়। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত কোথায় কেমন হবে সেগুলো আমরা দেখব, কিন্তু এখন যে পরিস্থিতিটা রয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলেও একদম সকালের দিকে কিন্তু ইতিমধ্যে একটু ঝাপসা আকাশ হতে শুরু করেছে, কারণ বেশ কিছু অংশে কিন্তু একটু হালকা হালকা কুয়াশা শুরু হয়েছে অল্প স্বল্প করে, কিন্তু বেলা বাড়ার পরে সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। এগুলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে থাকবে। আপাতত পারদ পতনের ব্যাপারটাই লক্ষ্য করা যাবে, কারণ শৈত্যপ্রবাহ রয়েছে ভারতের মধ্যভাগে, তার প্রভাব আমাদের বাংলার দিকে এগিয়ে আসছে। এর ফলে যেটা আমরা দেখব যে শনিবার রবিবারে কিন্তু তাপমাত্রার বেশ কিছুটা পতন অনুভব করব, স্বাভাবিকের থেকে তলাতেই থাকবে তাপমাত্রা। এই মুহূর্তে চাষি ভাইদের জন্য যে খবরটা রয়েছে, কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার নেই, কোনো রকমের বৃষ্টিপাতের খবর নেই, তবে 22-23 তারিখের পর থেকে কিছু কিছু করে মেঘে পরিবর্তন আসবে। তখন কি হয় না হয় আমরা জানাতে পারবো, কিন্তু আপাতত 20 থেকে 22 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা থাকছে না যে বৃষ্টিপাত হবে বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে, এমন কিন্তু নেই। কারণ নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই যেগুলো এগিয়ে এসে কোনো বৃষ্টিপাত তৈরি করতে পারে। তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে শুরু করে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত সবটাই মোটামুটি পরিষ্কার থাকবে। তাপমাত্রায় তারতম্য থাকবে বিভিন্ন জায়গাতে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াগুলি আসছে, তার ফলে এই বিহার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে আমাদের বাংলায় কিছুটা ঠান্ডা বেশি হবে, কিন্তু পূর্ব দিকে একটু করে কমতে থাকবে। তো যেটা হবে যে এখান থেকে এইখানে কিছু পার্থক্য পাওয়া যাবে, তবে মোটামুটি সবই 20 ডিগ্রি তলায় চলে এসেছে। 13 থেকে 16-17-এর মধ্যে ঘোরাফেরা করবে টোটাল তাপমাত্রা রাত থেকে সকালে, এবং কোথাও কোথাও একটু বেশি ঠান্ডা অনুভূত হতে পারে, একটা বেশ কনকনে ঠান্ডাও কিন্তু পাওয়া যাবে। আপনাদের অবশ্যই অনুভবটা জানাবেন কেমন অনুভব করছেন। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব 13 তারিখ সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এখন শুধুমাত্র দক্ষিণ ভারতে থাকবে। অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তামিলনাড়ু, কেরালা, মাহে এই দিকগুলোতেই থাকবে। আর এদিকে এখন যেহেতু শুকনো আবহাওয়া চলবে আমাদের ভারতের বাকি অংশে, সেখানে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ বা সিভিয়ার কোল্ড ওয়েভ কন্ডিশনগুলি দেখা যাবে মধ্যপ্রদেশ, এছাড়াও ছত্তিশগড়, এই জায়গাগুলোতে দেখা যাবে 15 তারিখ পর্যন্ত। এছাড়াও শুধুমাত্র কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে পূর্ব রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ এইগুলোতে, অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই জায়গাগুলোতে কিন্তু এখন শৈত্যপ্রবাহ জারি হয়েছে, এবং কোল্ড ডে কন্ডিশন মধ্যপ্রদেশের পূর্বভাগে শুরু হয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, যেগুলো আমাদের উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিনে দেখা যাবে, অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। তবে এখনই কিন্তু ডেন্স ফগ বা ঘন কুয়াশার সতর্কতা নেই। তাপমাত্রা কিছুটা পতন হবে ওই উত্তর পূর্ব ভারতে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পতন হবে, যেগুলো বাংলাদেশের দিকে পতন হতে হতে ওদিকে যাবে। এর অর্থ আমাদের বিহার, ঝাড়খণ্ড, আমাদের বাংলার উপরে কিন্তু তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। যদিও এই মুহূর্তে বড় রকমের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রা একটা পতন কিন্তু 1 থেকে 2 ডিগ্রি মতো কি 3 ডিগ্রি পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন যে নামছে, হয়তো 2 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এখানে কিন্তু একটা পাওয়া যাবে, যেটা শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবারের মধ্যে আমরা দেখতে পাবো, অনুভব করতে পারবো। ইতিমধ্যে রাত থেকে সকালে তো ঠান্ডা ঠান্ডা ভাব পাচ্ছেনই। এছাড়া এখন যেটা রয়েছে ওয়েদার সিস্টেম, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি উত্তর হরিয়ানার কাছে ঘূর্ণাবর্ত। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উত্তর পূর্ব আসাম এই দিকটাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে, আর এদিকে সেরকম কিছু নেই। এর পাশাপাশি বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণ ভারতে থাকবে, সেগুলো আগামী 3 দিনে হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। যদি আপনাদের চিত্রটা দেখায় তাহলে দেখুন ভারতের মধ্যভাগে শৈত্যপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করেছে, এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমাদের অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তামিলনাড়ু এবং কেরালা এই দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, এবং এই পরিস্থিতি কিন্তু
আগামী কয়েকদিন থাকবে, মোটামুটি 15 তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহগুলো দেখুন এখানে থাকবে। 16 তারিখ থেকে শৈত্যপ্রবাহ উঠে গেলেও 17 তারিখ 18 তারিখ পর্যন্ত আমরা তার প্রভাবটা কিন্তু পাবো, বাংলাদেশ ঠান্ডা ঠান্ডা পাবো এবং একটা শীতের অনুভূতি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। অনেকে কিন্তু শীতকালীন জামা কাপড় পরা শুরু করেছেন, মাফলার টুপি লাগাতে শুরু করে দিয়েছেন, যেটা আমাদের বলেইছিলাম যে এই সপ্তাহে বুধবার বৃহস্পতিবার থেকেই সেটা পাওয়া যাবে। তো ইতিমধ্যে সেগুলো কিন্তু অনেক জায়গাতেই শুরু হয়েছে। যারা যারা শীতকালীন জামা কাপড় পরতে শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, চাদর লেপ কম্বল গায়ে দিচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে যেগুলো আমরা বলছিলাম সেই দিকে কিন্তু আপনারা অনুভব করেছেন এবং আপনাদের অভিজ্ঞতাও জানাবেন। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে 18 তারিখের দিকে, অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এইগুলোতে কিন্তু পাওয়া যাবে। এছাড়াও তামিলনাড়ুর দিকে পাওয়া যেতে পারে। আমাদের ছকটা দেখাবো যে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু বৃষ্টিপাত থাকলেও ভারতের উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত এই সমস্ত এলাকা, পশ্চিম ভারতের দিকে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়ায় চলবে। দক্ষিণ ভারতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, আর কিন্তু এখানে কিছু নেই। চলুন এবার আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলো দেখাবো, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এসবের কী সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আমাদের বাংলায় কোথায় কেমন হতে চলেছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আকাশ পরিষ্কার, উত্তর পূর্ব ভারতে আবহাওয়া দপ্তর বলেছে যে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি একটু আধটু ঝাপসা আকাশ দেখা যাচ্ছে, কোথাও কোথাও কুয়াশা টুয়াশা সকালের দিকে ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো সবই পরিষ্কার দিকে যাচ্ছে, অর্থাৎ রোদের দেখা সব জায়গাতেই পাওয়া যাবে। ঘন কুয়াশা কিন্তু এই মুহূর্তে আমরা দেশে কোথাও দেখতে পাচ্ছি না, উল্টো একটু ঝাপসা আকাশ পাওয়া যাচ্ছে। এবারে বঙ্গোপসাগরে যে পরিস্থিতি তৈরি হবে সেগুলো আমরা দেখাবো। নিম্নচাপ আমরা প্রথমে জিএফএস মডেলটা দেখে নিই, তারপর আমরা ইসিএমডব্লিউ মডেলে এই জিনিসটা দেখিয়ে তারপর আমরা এখানে করব। তো তাপমাত্রাগুলো দেখাবো। তো ইতিমধ্যে 21 থেকে 22 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত 22 তারিখের দিকে, তার মানে তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে, এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এই যে শ্রীলঙ্কা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, ওইখানটাতে নিম্নচাপ তৈরি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেই নিম্নচাপের শক্তি বৃদ্ধি ওইখানে বরাবর কিন্তু 25 থেকে 26-এর মধ্যে হয়ে যাচ্ছে। এটা কি তামিলনাড়ুর দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়তে পারে? এই মুহূর্তের আপডেট দেখা যাচ্ছে এখনও পর্যন্ত 27 তারিখ পর্যন্ত কিন্তু ওখানে ঘুরঘুর করছে, কিন্তু আছড়ে পড়ছে এমন বলা যাবে না, এমনটা কিন্তু রয়েছে। এই মুহূর্তে জিএফএস মডেলে পাওয়া যাচ্ছে যে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের সংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ, যেটা গভীর অতি গভীর পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। একটু মেপে দেখে নিয়ে যাক। এখানে 75 কিলোমিটার বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে বা দেখে নিয়ে যাক। 60 মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগ কিন্তু পাওয়া যাচ্ছে। জিএফএস মডেল কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় বলছে না, অতি গভীর নিম্নচাপ পর্যন্ত যাচ্ছে, কিন্তু এর পাশাপাশি আরেকটা নিম্নচাপ তার পাশেই কিন্তু দেখা যাচ্ছে হতে পারে আন্দামান সাগরের দিক থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে। এখন দুটো নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে, এগুলো কি হয় না হয় পরে জানা যাবে। আমরা চলে যাচ্ছি ইসিএমডব্লিউ মডেল কি বলছে এই সম্পর্কে। ইসিএমডব্লিউ মডেলে কিন্তু 27 তারিখে যেটা বলতে চাইছে যে দেখুন এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে কিন্তু দ্বিতীয় নিম্নচাপটা নেই, কিন্তু একটা 27 তারিখে তামিলনাড়ুর উত্তর ভাগে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে একটা সিস্টেম স্থলভাগে এবং জলভাগে দেখাচ্ছে। তাহলে তার আগে কি আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে যেটা দেখা যাচ্ছে 21 থেকে 22 তারিখের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে নিম্নচাপ, 22 থেকে 23 সেই নিম্নচাপ উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে যাচ্ছে এবং 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এটা একটু ঘূর্ণিঝড়ে গতিবেগে দেখাচ্ছে। 25 থেকে 26 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি এবং ধীরে ধীরে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা গা ঘেঁষে এগিয়ে গিয়ে স্থলভাগে কিন্তু সেটা আছড়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঠিক এই জায়গাটাতে কেন্দ্র পর্যন্ত আছে চেন্নাই, মানে চেন্নাইতে আঘাত হানার ইঙ্গিত দিচ্ছে। এই মুহূর্তে আমরা যদি গতিবেগ দেখে নিয়ে যাক 93 থেকে 94 কিলোমিটার বায়ুর ঝাপটা একটু আগে দেখে নেওয়া যাক। সমুদ্রে যখন থাকছে জিনিসটা তাহলে তার গতিবেগ কত পাওয়া যাচ্ছে, প্রায় 93-94 পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা। আমরা একটু দেখে নেব বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা মাপতে পারছি বায়ুর গতিবেগ কিন্তু 64-65 কাছাকাছি পাওয়া যাচ্ছে, কোথাও মানে প্রায় ঘূর্ণিঝড় হব করছে আর কি, কিন্তু মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত 62-63 পর্যন্ত পাওয়া যায়। 64 আমরা মেপে দেখলাম। সুতরাং এইখানে যখন থাকছে এটা একটা অতি গভীর নিম্নচাপ বা শেষ মুহূর্তে একটা ক্ষীণ সম্ভাবনা যে ঘূর্ণিঝড়ের গতিবেগও তুলে নিতে পারে, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যখন 66ও আমার পেয়ে যাচ্ছে, 66টাও পাওয়া যাচ্ছে, 66 পর্যন্ত মেপে দেওয়া যাচ্ছে, বুঝতেই পারছেন। তো এই ব্যাপারগুলো রয়েছে 66 পর্যন্ত, অর্থাৎ 66 কিলোমিটার পর্যন্ত কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে আমরা পরিষ্কার আপনাদের মেপে দেখালাম, মানে একটা শেষ মুহূর্তে একটা ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে, একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে। কিন্তু মূলত এটা আপাতত যেটা দেখা যাচ্ছে, যখন এই যে এখানে যদি দেখাচ্ছি এখানে যখন 72 কিলোমিটার দেখাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় হতেও পারে বলা যাচ্ছে। আবার এটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপের ইঙ্গিতটা সব থেকে বেশি থাকছে। দুটো মডেল অনুযায়ী দেখতে গেলে দুটো মডেলেই মোটামুটি 60 কিলোমিটার উপরে দেখা যাচ্ছে এবং এর ফলে যদি বৃষ্টিপাত দেখা যায় ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী তাহলে
25 থেকে 26 তারিখের মধ্যে তামিলনাড়ু, শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী অতি ভারী প্রবল বর্ষণ ঝড় বৃষ্টি হতে পারে। এর প্রভাবে উড়িষ্যার দক্ষিণ ভাগ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, মানে দক্ষিণ ভাগে সংলগ্ন করতে পুরীর দিকেও কিন্তু পাওয়া যায়, ব্রহ্মপুরের দিকেও বৃষ্টিপাত ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে। যদি তবে এতে এখনও পরিবর্তন হতে পারে, এইটার ফলে কি বাংলায় বৃষ্টিপাত হবে আপাতত 27 তারিখ পর্যন্ত সেভাবে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা আকাশ একটু আধটু টুকটাক চলে আসতেও পারে। এই যে এখান থেকে দেখুন পরিবর্তন একটা পাওয়া যাচ্ছে যে মাসের শেষের দিকে কিন্তু মেঘলা আকাশ হবে এবং এখানে পরিবর্তন পাওয়া যাচ্ছে। এখন এই নিম্নচাপটি এদিকেই আসবে নাকি ঘুরে গিয়ে কোথাও যাবে সেটা আরও কিছুদিন, মানে কয়েকটা দিন পরে আপডেটটা ভালো বোঝা যাবে। আপাতত কিন্তু এখন শুকনো আবহাওয়া রয়েছে, কোনো বৃষ্টিপাতের খবর নেই। এবারে আমরা তাপমাত্রা যেহেতু আমাদের 15 ডিগ্রির তলায় চলে এসেছে, আমাদের বাংলার তাপমাত্রা এবং ঠান্ডা ভাবটা আমরা পেতে শুরু করেছি। দিনের বেলার তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 26 থেকে 27-এর মধ্যেই ঘোরাফেরা করবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এগুলো কিন্তু মোটামুটি 26 থেকে 28-এর মধ্যে ঘোরাফেরা করবে। 26 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা থাকবে। রাতের তাপমাত্রা মোটামুটি 15 থেকে 20-র মধ্যে ঘোরাফেরা করবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে কোথাও 20, কোথাও 18, কোথাও 15, কোথাও 19, কোথাও 17 এভাবে কিন্তু আমরা পাচ্ছি। ঝাড়খণ্ডের দিকে মোটামুটি 15-16-র মধ্যে থাকবে। সকালের দিকে যখন যাবো, রাত থেকে সকালে এই তাপমাত্রা কিন্তু নামবে, বুঝতে পারছেন। তো কলকাতার তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 17, মানে 20 ডিগ্রির তলায় চলে আসছে। আর আমাদের পশ্চিমের দিকে তাপমাত্রা মোটামুটি এই জোনটাতে দেখুন ভালো করে 12 থেকে 12, 13, 14, মানে পুরুলিয়া থেকে পুরুলিয়ার কোথাও 12, কোথাও 13, কোথাও 14, আবার বাঁকুড়াগুলোতে 14 ডিগ্রি, আজ থেকে 15 ডিগ্রি। বর্ধমান থেকে নদিয়া বা এদিকে বলতে পারেন যে মুর্শিদাবাদের কাছে 15 থেকে 16-এর মধ্যে ঘোরাফেরা করবে। বিশেষ করে 14-15-এর মধ্যে বেশি পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও হয়তো 16 পাওয়া যাচ্ছে। বাংলা এই রয়েছে আমাদের মুর্শিদাবাদের দিকে 15 ডিগ্রি, 16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বীরভূমের বিভিন্ন জায়গাতে কোথাও, যেমন বীরভূমের সিউড়ির দিকে 15, এদিকে ঝাড়খণ্ডের বর্ডারে দুমকায় 14, অমরপাড়ার দিকে 16, রামপুরহাট 16, বুঝতে পারছেন। ধুলিয়ান, মুর্শিদাবাদের 16, মালদার দিকে 16 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ দিনাজপুরে 15 ডিগ্রি, উত্তর দিনাজপুরও প্রায় ওই রকম 15 ডিগ্রি। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জোনটাতে কিন্তু 17 থেকে 18-এর মধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের ঠান্ডা বেশি। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে 16 থেকে 17-এর মধ্যে, কোথাও কোথাও 15-ও কিন্তু থাকছে। মানে হাওড়ার দিকে কোথাও দেখা যাচ্ছে যে 16, কোথাও 15, বেশিরভাগ অংশেই কিন্তু 15 ডিগ্রি পাওয়া যাচ্ছে। আর কলকাতা, দমদম, নিউ টাউন এগুলো কিন্তু 16 থেকে 17-এর মধ্যে ঘোরাফেরা করছে। মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কোথাও 14, কোথাও 15, কোথাও 16 করে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হতে পারে এবং এইভাবে কিন্তু চলবে। শনিবারের দিকে শনিবার থেকে সোমবারের মধ্যে এই তাপমাত্রা কিন্তু একটু বেশি ঠান্ডা অনুভূতি হবে, কারণ শৈত্যপ্রবাহের প্রভাবটা থাকবে। কারণ দেখুন এই যে মুড়ি দেখতে পাচ্ছেন, যেটা 11 হয়ে যাচ্ছে এখানে, রাঁচি 12, জামশেদপুর 13, মুড়ি 11, পুরুলিয়া 12, বাঁকুড়া 14, বর্ধমান 15, আরামবাগ 16, চন্দননগর 17, কলকাতা 18 এবং শান্তিপুর 17 হয়ে সিউড়ি 16, কাটোয়া 16। এবারে রাজশাহী বা এদিকে বাংলাদেশের এই জায়গাগুলোতে কিন্তু 16, 17, 18, 19-এর মধ্যে ঘোরাফেরা করে। চট্টগ্রামের দিকে এখানটাতে 20, কিন্তু অন্য জায়গাতে হয়তো 18, এরকম করে কিন্তু ব্যাপারটা ঘোরাফেরা করবে। ত্রিপুরার দিকে শুকনো আবহাওয়া চলবে, 17, 18, 19-এর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।